আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘরে যদি মাছ মাংস না থাকে, নিরামিষ রান্না কিভাবে করব চলেন দেখে নেওয়া যাক। এই যে প্রথমে আমি সাজনা নিয়েছি, এই যে বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, এই যে ডাল নিয়েছি। এখন চুলায় যাব। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমার দেওয়া হয়ে গেছে। একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আমার দেওয়া হয়ে গেছে। আমি প্যানটা ঘুরাই দিচ্ছি তেলগুলা ছড়িয়ে দেওয়ার জন্য। বেগুনটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি। একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি আমি। প্রথমে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভাজে নিব। ভাজা আমার হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে এভাবে রান্না করে নেব। রান্না আমার হয়ে গেছে। এই যে ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি এই পেঁয়াজের মধ্যে আমি ভেজে নেব। ডালের একটা আস্ত গন্ধ থাকে। সাজনাগুলো আমি দিয়ে দিচ্ছি। যে সাজনা ডাল একসাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সাজনা ডাল এভাবে রান্না করলে কাঁচা গন্ধ চলে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আবার সুন্দর করে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে ডাল মশলার উপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এভাবে কষায় নিব। বেশি আগে পানি দিব না, অল্প করে পানি দিয়ে একটু কষায় নিব। কষা আমার হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পানি বেশি দিতে যাবেন না। পানি বেশি দিলে সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে টমেটো দিলে খেতে অনেক ভালো হয়। যেহেতু ডাল আছে, আমি খরচন দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আবার একটু পর ঢাকায় উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন ডালগুলো আমি কিভাবে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে সিদ্ধ করে নেবেন। বেশি পানি দিলে ডাল সিদ্ধ হয়ে গলে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো আমি আর আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খরচন দিয়ে সরাই দিচ্ছি। একটা একটা করে সরাই দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পর আবার ঢাকা উঠায় নিচ্ছি। এই যে দেখুন ডালগুলা কেমন হয়েছে দেখছেন। এরকম করে সিদ্ধ করে নেবেন। খেতে অনেক দারুণ লাগে নিরামিষ তরকারি।
এই রান্নাতে এই রান্না করলে ভাতের সাথে, গরম ভাতের সাথে কিছুই লাগে না। আমি ধনিয়ার পাতা ছড়াই দিচ্ছি। আপনারা না খাইলে স্কিপ করতে পারেন, আমরা খেয়ে থাকি, আমরা দিয়েছি। এই ধনিয়া পাতা অন্য সুন্দর একটা ফ্লেভার বাড়ায়। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন। আল্লাহ হাফেজ।